দেখো ওয়েস্টপেপ ইজ এ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। যাও তাহলে ইয়ে করে কি এই যে রিপ কি শিখছিলাম, রিপ কি রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এখন রিপের পরে আসছে কি ওয়েস্টপেপ। রিপে কিছু প্রবলেম ছিল, রিপের মধ্যে কিছু প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে কি ছিল, একটা রাউটার, আমরা এখানে অনেকগুলো ইয়া ছিলাম না, মনে আছে? হ্যাঁ কালি শেষ হয়ে গেছে। দেখা যান আরেকটা বিষয় বলে একটা ডিজাইনটা দিয়ে খেয়াল করো, এই লাইটটা দাও, এদিকে দেখো, এই না সুন্দর করে এন্ড দাও, বুঝতে পারছি? দেখো আমরা রিপ কনফিগারেশন করছিলাম, কি কনফিগার করেছিলাম? রিপ কিন্তু ডায়নামিক লিপ কিন্তু ডায়নামিক, এটাও কিন্তু রাউটিং প্রোটোকলের একটা ডায়নামিক রাউটিং প্রোটোকল। রিপের মধ্যে কিছু প্রবলেম ছিল। রিপ কি করতো, এর নেইবার থেকে শুধু ইনফরমেশন নিতে পারতো। কার উপর ডিপেন্ড ছিল? নেইবারের উপর ডিপেন্ড ছিল। তার মধ্যে পুরো নেটওয়ার্কের টপোলজি ছিল না, মানে এই টপোলজি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য কার উপর ডিপেন্ড করতো? নেইবার উপর ডিপেন্ড করতো। নেইবার তাকে যে ইনফরমেশন দিত সেটার উপর ডিপেন্ড করে সে কি করতো, কি করতো, বেস্ট পাস সিলেক্ট করতো। কথা কি বুঝতে পারছি? কিন্তু পুরো সম্পূর্ণ টপোলজির ইনফরমেশন, তার ইনফরমেশন সে কি নিতে পারতো না। কথা কি বুঝতে পারছিস নাকি বুঝিনি? এখন সে যে লিঙ্ক স্টেট, এটা হচ্ছে কি, এটা মূলত হচ্ছে রিপ। এটা রিপের ফুল মিনিং কি? রাউটার ইনফরমেশন প্রোটোকল। এটা কোন অ্যালগরিদমে চলতো? কি অ্যালগরিদম ব্যবহার করতাম করছিলাম এর মধ্যে, মনে আছে তোমার? রিপের মধ্যে একটা ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, সে ডিসটেন্স মাপতো। দূরত্ব যদি ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল ব্যবহার করে দূরত্ব নির্ণয় করতে, করে তারপরে ইয়ে করতে। এই দূরত্ব নির্ণয় করতে গেলে কার উপর ডিপেন্ড করে করতে? তার নেইবারের উপর ডিপেন্ড করে। তো নেইবার তাকে এখান থেকে ম্যাট্রিক্স কয়টা আছে 1 2 ক্যালকুলেশন করতো। আর এই ম্যাট্রিক্স ক্যালকুলেশনটা কার উপর ডিপেন্ড করতো? নেইবারের উপর ডিপেন্ড করতো। কথা বুঝছিস? তাহলে এর কাছে তার সম্পূর্ণ টপোলজির ইনফরমেশন থাকতো না, বুঝতে পারছিস? এটা একটা প্রবলেম ছিল। এখন এখানে আমরা ওয়েস্টপেপ কনফিগার, এটার প্রবলেমগুলো রিমুভ করার জন্য ওয়েস্টপেপ আসছে। ওয়েস্টপেপ ওপেন শর্টেড পাথ, ওপেন শর্টেড পাথ, মানে যে শর্টেড পাথ মানে তার সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার জন্য সবচেয়ে শর্ট পাথটা, মানে সহজ রাস্তাটা ডিফাইন করে, শর্টেড রাস্তা, এই যে শর্ট রাস্তা, ঠিক আছে? এখন এইটা ওয়েস্টপেপটা হচ্ছে কি, ওয়েস্টপেপ কি করে? OSPF, এটা হচ্ছে লিংক স্টেট রাউটিং প্রোটোকল। এটা কি স্টেট? লিংক স্টেট লেখা আছে, দেখো উপরে। OSPF is a link state routing protocol that was developed as an alternative for the distance vector routing protocol information protocol RIP. তার অল্টারনেটিভ হচ্ছে কি? RIP। তাহলে কেন ওয়েস্টপেপ হ্যাজ সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ ওভার
in that it offer faster convergence and keep scale to the marks large natural implementation. আসলে আমরা এখান থেকে দেখে অনেক কিছু ইয়ে করতে পারবো না, আমরা একটা ওয়েস্ট পেপার সিগনিফিকেন্ট অ্যাডভান্টেজ ওভার দ্য রিপ, মানে ওয়েস্ট পেপারটা কি করে দেখো, এর মধ্যে এক কথা বলছি, এর মধ্যে হাসতেছে কেন, কি করে হাসতেছে, কারণ কি? হ্যাঁ, কার লোকনা করবো কথা এই করে আসতেছে। আমি নিজে জানি কি জন্য এই ওয়েস্ট পেপারের মধ্যে তার নেইবারের উপর তার ডিপেন্ড করতে হচ্ছে না, কথা কি বুঝতে পারছি? তার নেইবারের উপর সে ডিপেন্ড করতে হচ্ছে না, সে একটা তার পুরো ডায়াগ্রাম, পুরো টোপোলজির ইনফরমেশন তার সে কালেক্ট করতে পারে, কথা কি বুঝতে পারছি? কিসের মাধ্যমে না, এটা তো অ্যালগরিদম আছে এর মধ্যে, ঠিক আছে, এখানে অ্যালগরিদম আছে। সে কি করে, তা সে প্রথম কি প্যাকেট পাঠায়, হেলো প্যাকেট পাঠায়, কি প্যাকেট পাঠায়, হেলো প্যাকেট। হেলো প্যাকেটের মধ্যে আরো দুনিয়ার কিছু আছে, এই প্যাকেট সে তাকে অ্যাডভার্টাইজ করছে, করার পর কি করছে, এই পুরা এই নেইবারের কাছে আসবে, আবার এই নেইবার কি করবে, আবার কি করবে, মানে এর কাছে আসবে, এর কাছে আসবে, সবার কাছেই যাবে, সে কি করবে, হ্যাঁ নেইবার আবার এটাকে ফরওয়ার্ড করবে, কারণ নেইবারও তো ইয়ে করবে, এটা একটা সিস্টেম আছে, নেইবারও কি করবে, ইনফরমেশন ইয়ে করবে। এখানে আমার কিছু হ্যালো প্যাকেটের সাথে আমাদের ডিআর বিডিআর আর অনেক কিছু আছে, আমি একটু পড়াইতেছি, আগে শুরু থেকে পড়াচ্ছি, আমি কালি এটা পুরাই শেষ, আমি এনে ক্লাস করাইতে হবে, বোর্ডে করাইতে হবে। হ্যাঁ দেখো, তাহলে আমাকে বলছে ওয়েস্ট পেপ কি ওপেন শটের পাথ ফার্স্ট, সে কি করে, আমি আমার মতো করে একটু লিখে দিচ্ছি, এটা দিয়ে আমি কোথায়, হ্যাঁ OSPF, ঠিক আছে, তাহলে OSPF is a link state routing। তোমরা কোথাও যদি ওয়েস্টপেপ আসে, ওয়েবসাইট ফুল মিনিং দিবা, দিয়ে লেখো ওয়েস্টপেপ ইজ লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, ইট ইজ ওপেন স্ট্যান্ডার্ড, open standard and loop free, if you loop free protocol। লুপ ফ্রি বলতে কি, আমরা লুপের যখন তৈরি হয়, আমরা দেখছি যে রিপের মধ্যেও একটা লুপ তৈরি হয়, ঠিক আছে, এই লুপটা তৈরি প্রবলেমটা দূর করে আমরা রিপ ভার্সন 2 যাই, তাহলে ইট ইজ এ স্ট্যান্ডার্ড এবং লুপ ফ্রি প্রোটোকল একটা, হ্যাঁ এটা একটা কি লুপ ফ্রি প্রোটোকল। দি ফিচার অফ ওএসপিএফ, আমরা আপাতত এতটুকু মনে রাখলে চলবে। এখন তার 3টা ক্যাটাগরি আছে, কয়টা ক্যাটাগরি আছে, 3টা ক্যাটাগরি আছে। আমরা আর একটু ডিটেলসে যাই, এরা কি লিখছে দেখি। দেখো, মানে ওএসপিএফ রিপ থেকে আমার ওএসপিএফটা আরো বেশি ফাস্ট, ওএসপিএফ আরো বেশি ফাস্ট, কথা কি বুঝতে পারছি? এটা আমি কি করি, এটা মূলত লার্জ নেটওয়ার্কের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করি। কোন নেটওয়ার্কের ক্ষেত্রে? লার্জ নেটওয়ার্কের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করি। এটা আমরা স্কেলেবল নেটওয়ার্ক, এটা আমরা আরেকটা জিনিস মনে রাখতে হবে, ওএসপিএফ আসলে প্রত্যেকটা আমাদের এটা কিন্তু সিসকো নিজস্ব প্রোপ্রাইটারি প্রোটোকল না। ওএসপিএফটা কিন্তু আমরা এই মাইক্রোটিকে যেমন ওএসপিএফ কনফিগার করতে পারি, আমি সিসকোতেও কনফিগার করতে পারি, আমি আরও অন্যান্য রাউটারও আমি কি করতে পারি ওএসপিএফ কনফিগার। তাহলে সকল ধরনের ভেন্ডরের রাউটারে ওএসপিএফ কনফিগারেশন করা যায়। এটা হচ্ছে একটা লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এটা বর্তমানে যেগুলো আছে সেগুলো কি কমান্ড? সব কমান্ড, আমরা কমান্ড দিয়ে ছাড়া আসলে কাজ করি না।
আমরা বাস্তবে যারা ইঞ্জিনিয়ার সবাই কমান্ডের মাধ্যমেই কাজ করি। মাইক্রোটি আমরা একটু কমান্ড কম ইউজ করি, যারা এক্সপার্ট কমান্ডের তারা কিন্তু আবার কমান্ড দিয়ে কাজ করে। কথা কি বুঝতে পারছি? তো মূলত মাইক্রোটিকে আমরা যারা কমান্ড ছাড়াই কাজ করবো আমরা দেখবো, আমরা কমান্ড দিয়েও কাজ করবো, কমান্ড ছাড়াও কাজ করবো, দেখবো আমরা কাজ করবো। এই উইকে আমরা একটা মাইক্রোটিকের ক্লাস করবো অনলাইন। হ্যাঁ, আর মাইক্রোটিকের সেট আপটা আমাদের দরকার। আমরা তো সবাই ইয়া করছি না, আমরা তো সবাই ভিএমওয়্যার সেট আপ করছি, ক্লাস করছিলাম ভিএমওয়্যার ক্লাস। অনলাইনে ক্লাস করো নাই তোমরা? লিনাক্সের ক্লাস করো নাই? লিনাক্সের ক্লাস করলে লিনাক্সে আমরা ভিএমওয়্যার সেট আপ করছি না? ভিএমওয়্যারের মধ্যে কি আমি আলাদা ওএস অন্য আরও যতটা ইচ্ছা ততটা ওএস দিতে পারবো না? তা আমার যত মাইক্রোটি রাউটার আমার হাতে নাই, আছে বাসায়, তো আমি হয়তো আমি এখানে মাইক্রোটি রাউটার দেখতে পারবো, কিন্তু বাসায় যায় তো আমার মাইক্রোটি রাউটারে কাজ করতে হবে। তো তার মাধ্যমে তার আমরা একটা এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, অনলাইন প্ল্যাটফর্ম নিতে হবে, একটা অনলাইন প্ল্যাটফর্ম সেট আপ করতে হবে, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে আমি কাজ করতে পারবো। বুঝতে পারছি না? তো এই জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্মটা আগে আমাকে তৈরি করা শেখাবো নেক্সট ক্লাসে, মানে এই সপ্তাহে আমার হয়ে যাবে একটা ক্লাস। ভার্চুয়াল প্ল্যাটফর্মটা তৈরি করার পর আমরা আস্তে আস্তে করে প্রতিদিন সপ্তাহে নাহলে একটা দুটা করে ক্লাস রেডি করে ফেলবো। তো আমাদের এই উইকে আমাকে ক্লাস করাইতে হবে, নাহলে আমরা পিছিয়ে যাবো। হ্যাঁ, তাহলে আমাদের দেখো, তাহলে ওএসপিএফ কয়টা কি করে? ওএসপিএফ হচ্ছে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল। এটা রিপের অল্টারনেটিভ হচ্ছে এটা। রিপে আমার কি করতো, তার নেইবারের উপর ডিপেন্ড করে তার ডিপেন্ড থাকতে হইতো তার ম্যাট্রিক্স ক্যালকুলেশনের জন্য। পুরো টপোলজির ইনফরমেশন রিপের মধ্যে থাকতো না, কিন্তু ওএসপিএফের মধ্যে তার নেইবারের উপর ডিপেন্ড করে সে পুরো ক্যালকুলেশন করবে না, সে তার পুরো টপোলজির ইনফরমেশন তার মধ্যে থাকবে। কথা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? এটা আমরা মূলত বড় ধরনের নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করব। এটা Archilex OSPF link state routing protocol that use concept area of a network administrator can divide it into routing domain, distance area, help control routing, update traffic. তারপরে দেখো আমরা রিপের মধ্যেও কিন্তু দেখো, রিপের মধ্যে এখানে যখন একটা এই রাউটারটা কিন্তু চিনে না, তাকে কিন্তু কি করে দিত, কনফিগার করে দিতে হইতো। বুঝতে পারছি? তো এই না চেনার কারণে তার ইনফরমেশন কিন্তু তার কাছে আপডেট হয় না, এর কাছে আপডেট করে তারপরে করে, কিন্তু পুরো টপোলজি ইনফরমেশন আমাদের থাকে না। কিন্তু যখন আমরা ওএসপি কনফিগার করব তখন কিন্তু ওর ইনফরমেশন নতুন কোনো যদি সাবনেট অ্যাড হয়, এই কিন্তু অটোমেটিকলি সে টের পাবে, তার কাছে প্যাকেট পাঠাই দিবে। হ্যাঁ, ওএসপিএফ এর ক্ষেত্রে কথা কি বুঝতে পারলাম? তাহলে এটা অনেক সুবিধা আছে আমার। তাহলে আমরা একটু দেখি ওএসপিএফ আমাদের তিনটা দেখো, অল রাউটিং প্রোটোকল শেয়ার সিমিলার কম্পোনেন্ট। একটা খেয়াল করি, আমরা যে ওএসপিএফ আমরা তো এই রাউটারের সাথে কনফিগার করব, এই রাউটারে কনফিগার করব, এই রাউটারে কনফিগার করব না? এখন এর ইনফরমেশনটা এর কাছে পাস করবে না? এখন সেই প্রসেসটা কিভাবে এর মধ্যে একটা ইনফরমেশন এর কাছে যায়, একটা ইনফরমেশন এর কাছে আসে, পুরো টপোলজির ইনফরমেশন কিভাবে সে পায়, সেই প্রসেসগুলো আমাকে জানতে হবে। এগুলো আমাদের বিভিন্ন যখন ভেন্ডর এক্সাম দিতে যাবো তখন আমার এই প্রবলেমগুলো, এই ধরনের কোশ্চেন আসবে, তখন এই কোশ্চেনগুলো অ্যান্সার আমার করতে হবে। অথবা বিভিন্ন জায়গায় বাইরে দিতে গেলে আমার এই কোশ্চেনগুলো আসবে। এই যে প্রসেসটা, ওএসপিএফ যে ভিতরে যে ইন্টারনাল প্রসেসটা, এই সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে দেখো, এখানে আপনি বলছে রাউটার রানিং ওএসপিএফ এক্সচেঞ্জ মেসেজ টু কি কনভে রাউটিং ইনফরমেশন ইউজিং 5 টাইপ অফ প্যাকেট। কি টাইপ অফ প্যাকেট? 5 টাইপ অফ প্যাকেট। আমরা এটার মধ্যে না যাই, আমাদের মতো করে আমি আরেকটু দেখাই। আমরা তিনটা ক্যাটাগরিতে আগে ভাগ করি। কটা ক্যাটাগরিতে আগে ভাগ করি? তিনটা ক্যাটাগরিতে আগে ভাগ করি। তাহলে আমরা একটু লিখে নিই আগে। তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। দা ফিচার, FEATURES, features of OSPF can be
ব্রোকেন তিনটা দেয়ার ফিচার তিনটা ইনটু 3 মেন ক্যাটাগরি ইনটু কি 3 তিনটা মেন ক্যাটাগরিতে কি করা হয়েছে ভাগ করা হয়েছে মেন ক্যাটা জিও আর আই ইএস এটা কিন্তু একটু বুঝো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলছি কিন্তু সবাই একটা হচ্ছে নেইবার রিলেশনশিপ কি কি NEIGH BOR ওকে নেইবার আরেকটা হচ্ছে কি নেইবার এটা আমরা নেইবার 2 নম্বর হচ্ছে ডাটাবেস 2 নম্বর হচ্ছে কি ডাটাবেস এক্সচেঞ্জ ডাটাবেস এক্সচেঞ্জ ঠিক আছে তারপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে কি রাউটিং রুট ক্যালকুলেশন রুট ক্যালকুলেশন দেখো তিনটা কাজ করছে সে প্রথমত কাজ করছে হচ্ছে নেইবার রিলেশনশিপ তৈরি করে প্রথম কি কাজ করে সে নেইবার রিলেশনশিপ তৈরি করে তারপরে সে কি করে ডাটাবেস এক্সচেঞ্জ করে তারপর কি করে রাউট ক্যালকুলেশন করে কথা কি বুঝতে পারছি তাহলে তিনটা মেইন ক্যাটাগরিতে আমরা ভাগ করলাম প্রথম ফার্স্ট হচ্ছে কি নেইবার রিলেশনশিপ তাই না ওএসপিএফ ফ্রম নেইবার রিলেশনশিপ প্রোভাইড দেখো প্রথমে নেইবার রিলেশনশিপ করার জন্য সে কি করে একটু খেয়াল করি আমাদের এখানে আছে এখানে লেখা দেখো হ্যালো প্যাকেট ডাটাবেস ডিসক্রিপশন প্যাকেট লিঙ্ক স্টেট রিকোয়েস্ট প্যাকেট লিঙ্ক স্টেট আপডেট প্যাকেট লিঙ্ক স্টেট অ্যাকনোলেজমেন্ট প্যাকেট আমরা আমাদের পথে হচ্ছে কি নেইবার রিলেশনশিপ তা নেইবার রিলেশনশিপে আমাদের কি প্রথমে এক্সচেঞ্জ করে হ্যালো প্যাকেটকে এক্সচেঞ্জ করে কি প্যাকেটকে হ্যালো প্যাকেটকে এক্সচেঞ্জ করে তাহলে হ্যালো প্যাকেট এটা কিন্তু আমার একটা নেইবার টেবিল এটা কি টেবিল নেইবার এর একটা তিনটা টেবিল আছে মূলত একটা নেইবার টেবিল থাকে একটা ডাটাবেস টেবিল থাকে আর একটা কি থাকে এই রাউট টেবিল থাকে তিনটা টেবিল থাকে কথা কি বুঝতে পারছি এই তিনটা আবার দেখার জন্য আমার আলাদা কমান্ড আছে শো IPOSPF নেইবার শো IPOSPF ডাটা বেস শো IPOSPF আমরা কমান্ডগুলো দেখবো ওকে তাহলে সর্বপ্রথম আমরা কি নেইবার রিলেশনশিপ তাহলে আমরা নেইবার রিলেশনশিপ আমরা কি করতে হবে দুইটা রাউটার কোন রাউটার এখানে কটা রাউটার আছে একটা রাউটার দুইটা রাউটার তিনটা তার নেইবার কারা এটা 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 তিনটা রাউটার তাই না তো তিনটা হচ্ছে নেইবার তো এই তিনটা আগে নেইবার রিলেশনশিপ সে কি করবে বিল্ড করবে তো বিল্ড করার জন্য সে তাকে কি পাঠাবে একটা হ্যালো প্যাকেট পাঠাবে কি প্যাকেট পাঠাবে হ্যালো প্যাকেট পাঠাবে কথা বুঝি কিন্তু হ্যালো প্যাকেট পাঠাবে এখন এই হ্যালো প্যাকেট নিচে কিছু ইনফরমেশন থাকে হ্যালো প্যাকেটের মধ্যে কি থাকে কিছু ইনফরমেশন থাকে এবং হ্যালো প্যাকেট যখন এর কাছে যাবে এও কি করবে ওই হ্যালো প্যাকেটটা নিবে কথা বুঝি কিন্তু নেওয়ার পর এও কিন্তু এর কাছে হ্যালো প্যাকেট পাঠাবে এও আবার এর কাছে হ্যালো প্যাকেট পাঠাবে এর হ্যালো প্যাকেট এর কাছে আসবে আসার পর সে হ্যালো প্যাকেট খুলবে খুলে তার কিছু ইনফরমেশন ট্র্যাক করবে তার ইনফরমেশনের সাথে মিলে কিনা তার ইনফরমেশনের সাথে মিলে কিনা আবার তার কাছে হ্যালো প্যাকেট যাবে সেও কিছু ইনফরমেশন চেক করবে তার ইনফরমেশনের সাথে মিলে কিনা যদি দুইজন ইনফরমেশনের সাথে মিলে যায় তাহলে তারা কি করবে নেইবার রিলেশনশিপ এস্টাবলিশ করবে নেইবার রিলেশনশিপ এস্টাবলিশ করবে নেইবার রিলেশনশিপ এস্টাবলিশ হওয়ার পর তারপর তারা ডাটাবেস এক্সচেঞ্জ করবে কথা কি বুঝতে পারছি তারপর তারা কি এক্সচেঞ্জ করবে ডাটাবেস এক্সচেঞ্জ করবে ডাটাবেস এক্সচেঞ্জ করার পর তারপর ওই ডাটাবেসের উপর ডিপেন্ড করে কি করবে তাহলে ওই ডাটাবেস টেবিলের মধ্যে পুরো নেটওয়ার্কে ইনফরমেশন থাকে কথা কি বুঝলে নেইবার রিলেশনশিপ বিল্ড হওয়ার পর ডাটাবেসের মধ্যে কি থাকবে পুরো নেটওয়ার্কে কি থাকবে ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশনকে কি করবে সে পরে আবার কি করবে অ্যালগরিদম ব্যবহার করে রাউট মানে তোমার রাউট ক্যালকুলেশন করবে মানে রাস্তা পাথ ক্যালকুলেশন করবে কথা কি বুঝতে পারছি তাহলে পাথ ক্যালকুলেশন করে পাথ রাউটিং টেবিলে রেখে দেবে ডাটাবেস টেবিলে আবার ডাটাবেস থেকে ডাটা ইনফরমেশন কালেক্ট করে ডাটাবেস টেবিলে রেখে দেবে আমরা দেখি আমরা তাহলে আমাদের কি নেইবার রিলেশনশিপে কি কি প্যাকেট আছে সেটা আমরা দেখব মানে নেইবার রিলেশনশিপে একটা নেইবার রিলেশনশিপ হইতে কি কি চেক করে সেটা আমরা প্যাকেটগুলো দেখব ঠিক আছে তাহলে আমরা নেইবার রিলেশনশিপ হওয়ার জন্য সবার প্রথম আমরা কি করে একটা
হেলো প্যাকেট পাঠায়, কি বলে হেলো মেসেজ, MESSAGE মেসেজ ইন পিরিয়ডিক, মানে একটা নির্দিষ্ট টাইম পর পর হেলো মেসেজ সে পাঠাবে, ঠিক আছে। PERIODIC নাকি ইন নেচার উইচ WHICH which is sent কত মিনিট পর পর, ইন এভরি 10 সেকেন্ড পর পর, কত সেকেন্ড পর পর, 10 সেকেন্ড পর পর। তাহলে হেলো মেসেজে কি কি ধারণ করে, সেটা দেখি নাকি। তাহলে হেলো মেসেজ মেসেজ কন্টেইন CONTAINS নাকি, কন্টেন্স মানে ধারণ করা নাকি, কন্টেন্স মানে কি, তাহলে কন্টেন্ট মানে অনেকগুলো ইনফরমেশন ধারণ করে। প্রথম হচ্ছে রাউটার আইডি, প্রথম কি আইডি, রাউটার, ওই হ্যালো প্যাকেটের মধ্যে কিন্তু এটা থাকে, রাউটার আইডি থাকবে, কি থাকবে, রাউটার আইডি কত বিট হয়, 32 বিটের হয়, ঠিক আছে। তারপরে আমাকে এরিয়া আইডি লাগবে, কি লাগবে, এরিয়া আইডি, ওকে। তারপরে আমার লাগবে মানে কোন এরিয়াতে আছে, কারণ আমাদের টোপোলজি অনেক বড় হইতে পারে, সিঙ্গেল এরিয়া ওয়েস্ট, মাল্টি এরিয়া ওয়েস্ট, তাহলে সিঙ্গেল এরিয়া যদি এরিয়া জিরো শুধু এরিয়া জিরো দিয়ে হয়, আর মাল্টি এরিয়া ওয়েস্টে তো অনেকগুলো এরিয়া থাকবে, এরিয়া 1, এরিয়া 0, এরিয়া তো বিট নাই না, হ্যাঁ এরিয়া বিভিন্ন এরিয়ার টাইপ থাকবে। আমার তো মনে করো আমার এই নেটওয়ার্ক কুমিল্লা একটা এরিয়া, ঢাকা একটা এরিয়া, চট্টগ্রাম একটা এরিয়া, বিভিন্ন এরিয়া হইতে পারে। এখন মাল্টি এরিয়া ওয়েস্টে আমরা বিভিন্ন টাইপের এরিয়া, তাহলে এরিয়ার আইডি থাকবে, এরিয়া আইডি যদি মিসম্যাচ করে তাহলে তো হবে না। তো এরিয়া আইডি, তারপরে হেলো ইন্টারভাল, মানে আমি যে প্যাকেটটা আমার কি হেলো ইন্টারভাল, মানে হেলো প্যাকেটটা তার কাছে গেল, হেলো প্যাকেটটা একজন কাছে পাঠাবে না, হেলো ইন্টারভাল মানে কতক্ষণ পর্যন্ত হেলো প্যাকেটটা তার কাছে থাকবে, মানে যাবে কতক্ষণ, ইন্টারভাল কত সেকেন্ডে যাবে, ডেট DEAT ডেট ইন্টারভাল, কতক্ষণ পর্যন্ত আমার কি করবে, মানে একটা নির্দিষ্ট সময় আছে কমিউনিকেশন করার জন্য। ধরো আমার একটা হেলো প্যাকেট গেল তার কাছে, সেও তো আমার কাছে রেসপন্স করতে হবে না। তো এই ওর কাছে হেলো প্যাকেটটা পাঠাইলাম, সে আমাকে রেসপন্স করলো না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে রেসপন্স করলো না, তখন কি হবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে যে এটা ডেট হয়ে যাবে, সেশনটা কি হয়ে যাবে, সেশনটা ডেট হয়ে যাবে, তাহলে এটাকে আমরা ডেট ইন্টারভাল বলি। তারপরে থাকে কি 5 নম্বর হচ্ছে রাউটার প্রায়োরিটি, রাউটার প্রায়োরিটি মানে রাউটার প্রায়োরিটি। এখানে তো অনেকেই আমার কাছে হেলো প্যাকেট পাঠাবে, আমার নেইবার 2-3টা থাকতে পারে, অনেকে আমার হেলো প্যাকেট পাঠাবে, তখন প্রায়োরিটি কার হবে আগে, কার হেলো প্যাকেটটা আমি গ্রহণ করব, কার হেলো প্যাকেটটা গ্রহণ করব না, এটা একটা বিষয় আছে, বুঝতে পারছি কি না। তারপর আছে কি হ্যালো ইন্টারভালের পরে দেখো কতগুলো প্যাকেট এক্সচেঞ্জ করছে, দা RID the designated router, DR router, কি রাউটার, RID of the DR, এটা DR কে বলে আমরা ডেজিগনেটেড রাউটার। আবার BDR আছে, হ্যাঁ DESI নাকি ডেজিগনেটেড DR রাউটার, মানে এটাকে আমরা বলি কি DR। এখানেও একটা কাহিনী আছে, হ্যাঁ DR BDR এর একটা ক্যালকুলেশন আছে। DR এই DR কে ডেজিগনেটেড রাউটার হবে, কে BDR রাউটার হবে, দেখো এটাকে আমরা বলি DR ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, একটা বলে কি ব্যাকআপ, হ্যাঁ ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার, কথা কি বুঝতে পারছি, ব্যাকআপ
আমরা বিএসসিকে এখানে আমরা এটাও দিতে পারি না, ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার মানে বিডিআর। এটা এই দেখো প্রত্যেকটা রাউটার তার নেইবারগুলোর মধ্যে ইলেকশন হয়, এখানে নির্বাচন হয়, বুঝতে পারছি? এখানে নির্বাচনে কে ডিআর হবে কে বিডিআর হবে, বুঝতে পারছি? আওয়ামী লীগ বিএনপির মতো মানে মানে কে ডিআর বিডিআর হবে তার নির্বাচন হয়। যার রাউটার আইডি সবচেয়ে বেশি তার সে ডিআর নির্বাচিত হয়। তারপর ডিআর নির্বাচিত কোনো কারণে যদি ডিআর ফল করে তখন মনে করে যে এই ভাইস চেয়ারম্যান থাকে না, ভারপ্রাপ্ত এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানও থাকে। ভাইস চেয়ারম্যান হচ্ছে বিডিআর আর ডিআর হচ্ছে কি, ডিআর হচ্ছে ডেজিগনেটেড রাউটার, এটা চেয়ারম্যান। কথা কি বুঝতে পারছি? হ্যাঁ, তা আশেপাশে তার নেইবার গুলাকে সেই একটা রাউটার কিন্তু সবার কাছে প্যাকেট পাঠাবে না, বুঝতে পারছি? তাহলে এইগুলোর মধ্যে কি হবে, নির্বাচন হবে। কি হবে? নির্বাচন হবে। নির্বাচন হওয়ার পর একটা ডিআর রাউটার সিলেক্ট হবে, একটা বিডিআর রাউটার সিলেক্ট হবে। আমি নির্বাচনে এখন যাচ্ছি না, মানে ওটা প্রসেসটা বুঝাবো। তারপরে ডিআর রাউটার নির্বাচন, ডিআর রাউটারই মূলত কি করে তার অন্যান্য রাউটারগুলোর সাথে কমিউনিকেশন করে। কথা কি বুঝতে পারছি? অন্য রাউটারগুলোর সাথে কি করে কমিউনিকেশন করে। যদি কোনো কারণে ডিআর ফল করে তখন ওই ভাইস চেয়ারম্যান ডিআর হয়ে যায়, মানে ডেজিগনেটেড রাউটার হয়ে যায় অটোমেটিক। কথা বুঝতে পারছি? তখন সে এই তোমার ইনফরমেশনটা আদান প্রদান করে। কোনটা? এই নেইবার রাউটারের ইনফরমেশন। কথা কি বুঝতে পারছি? তাহলে এটা আমরা আরো ডিটেলসে পড়বো, এটা মজার বিষয় আছে, মানে এই জিনিসগুলো জানার ভালো লাগবে। কারণ তোমরা যদি বুঝে পড়ো তাহলে ঠিক আছে। কি আমি কনফিগার দেখাই দিলে 1 মিনিটে শেষ হয়ে যাবে, মানে আমি সর্বোচ্চ 10 মিনিটে ওয়েস্ট পেপ শেষ করে দেবো। ওয়েস্ট পেপ এভাবে কনফিগার করে, কনফিগার তো সহজ না, আসলে ইন্টারনাল ব্যাপারটা বোঝাটাই হচ্ছে জটিল। মানে জটিল না, আমি তো তোমাদেরকে জটিল করে বোঝাচ্ছি না। 8 নম্বরে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি এ লিস্ট অফ দ্য নেইবার, NEIGSBOR। তার মানে তার কাছে কয়টা নেইবার আছে, তার কাছে মানে লিস্ট কয়টা লিস্টে আছে। দা সেন্ডিং রাউটার already about the subnet, মানে প্রত্যেকটা নেইবারের কয়টা কি আছে, অলরেডি কয়টা সাবনেট আছে। এই সাবনেটের ইনফরমেশনগুলোও কি করে নেইবার রিলেশনশিপের সময় সেন্ড করে। বুঝতে পারছি কি না? কথা বুঝি নেই? তাহলে এখানে কয়টা কাজ করছে দেখো। এই হ্যালো প্যাকেটের মধ্যে এই ইনফরমেশনগুলো যখন সে পাস করে তখন এগুলো পাস করে হ্যাঁ সবগুলো। হ্যালো প্যাকেটে একটা রাউটার আইডি থাকবে, একটা রাউটার এরিয়া আইডি থাকবে, হ্যালো ইন্টারভাল থাকবে, হ্যালো ইন্টারভালটা কতক্ষণ পর্যন্ত সে সেশনটা থাকবে, ডেড ইন্টারভাল কতক্ষণ, সে একটা রাউটার যখন তার হ্যালো প্যাকেট যাবে সে কতক্ষণ, হ্যালো প্যাকেট যাওয়ার পর সে তো ওয়েট করবে ওই তার ইনফরমেশনের জন্য। এখন কোনো কারণে সে আমাকে ইনফরমেশন পাঠাইলো না, কোনো একটা প্রবলেম হইলো, অতক্ষণ পর্যন্ত আমার যে পাঠাইছে সেই ওয়েট করবে, তারপরে এটা কী হবে, ডেট হয়ে যাবে সেশনটা। কথা কি বুঝতে পারছি কি না? আবার 10 সেকেন্ড পরে পাঠাবে, বুঝতে পারছি কি না? তারপর কি, তারপরে আমার রাউটার প্রায়োরিটি, এখানে আমার অনেকগুলো নেইবারের রাখবে, আমি কার প্রায়োরিটি আগে দিব, হ্যাঁ প্রায়োরিটি কার হবে, আর রাউটার আইডি অনুযায়ী রাউটারের প্রায়োরিটি হবে, বুঝতে পারছি? তারপরে আমার এখানে ডিআর বিডিআর রাউটার থাকবে, অনেকগুলো রাউটারের মধ্যে ডিআর বিডিআর হবে, এখানে ইলেকশন হবে তাদের মধ্যে, কে ডিআর হবে কে বিডিআর হবে, বুঝতে পারছি? তাহলে ওই ডিআর বিডিআর কেন ইলেকশন করবে? আমরা হ্যালো প্যাকেট তো সবার কাছে পাঠাবে না, বুঝতে পারছি? ডিআর তার নেইবারকে পাঠাবে, ডিআর কাছে পাঠাবে, ডিআর যাকে পাঠায়
আমরা এই প্রসেসটা জানবো কীভাবে কোথায় কারকে পাঠায়, হ্যাঁ। তারপর আমরা কি থাকবে, আমাদের একটা নেইবার আবার যে সাবনেটগুলো আছে, সাবনেটের ইনফরমেশনগুলোও অলরেডি কটা সাবনেট আছে সেগুলো ইনফরমেশনও সে পাঠাবে লিস্ট। কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের একটা হেলো প্যাকেটের মানে নেইবার রিলেশনশিপের জন্য কতগুলো ইনফরমেশন আমাদের চেঞ্জ হচ্ছে খেয়াল করছি না? এটা বুঝি নাই। আচ্ছা, তাহলে নেইবার রিলেশনশিপে আমার মোটামুটি একটা আইডিয়া হইলো নাকি? আচ্ছা, তাহলে নেইবার আমরা একটু দেখি একটু ইয়াগুলা। এই যে এই নেইবার রিলেশনশিপ আপডেট হওয়ার পর তারপর ডাটাবেস এক্সচেঞ্জ হয়। কি হয়? ডাটাবেস এক্সচেঞ্জ হয়। তাহলে ডাটাবেসের মধ্যে আসলে কি কি থাকে দেখো, এখানে কম্পোনেন্ট অফ ওয়েস্ট পেয়ার, তাহলে নেইবার টেবিল, অ্যাডজাসেন্সি ডাটাবেস, তাহলে লিস্ট অফ দ্য নেইবার রাউট টু উইচ এ রাউটার হ্যাজ এস্টাবলিশ বাই ডিরেকশনাল কমিউনিকেশন, দিস টেবিল ইউনিক ফর ইচ রাউটার। আচ্ছা, এগুলো আমার লাগবে না, আমাকে এই জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে আমার নেইবার রিলেশনশিপ করার জন্য এতগুলো মেসেজ আমাকে কি করতে হবে, হ্যাঁ থাকবে। আবার নেইবার টেবিল দেখতে, এই দেখো নেইবার টেবিল দেখার জন্য কি লাগবে, শো আইপি ওয়েস্ট পেয়ার নেইবার। এটা অ্যাডজাসেন্সি ডাটাবেস, মানে অ্যাডজাসেন্সি ডাটাবেস বলতে হচ্ছে কি, মানে অ্যাডজাসেন্সি বলে নেইবারগুলোকে অ্যাডজাসেন্সি বলা হয় আর কি, নেইবারগুলোকে অ্যাডজাসেন্সি বলা হয়। তাহলে সম্পূর্ণ যেই কটা নেইবার আছে সেই কটা নেইবারের একটা টেবিল হবে, এই রাউটারে সেই কটা টেবিল হবে, একটা টেবিল থাকবে, ওই নেইবার ইনফরমেশনগুলো তার মধ্যে থাকবে। এবং নেইবার ইনফরমেশন কালেক্ট করার পর তারপরে লিঙ্ক স্টেট ডাটাবেস LSDP, এটাকে আমরা কি বলি, LSDP, লিঙ্ক স্টেট ডাটাবেস টোপোলজি টেবিল। এটা কি টেবিল? টোপোলজি টেবিল। মানে এই টোপোলজি টেবিল মানে কি বলে, টোপোলজি বলতে এটা পুরোটা কিন্তু একটা টোপোলজি, তাই না? এই পুরো টোপোলজি ইনফরমেশন তার এই টোপোলজি টেবিলের মধ্যে থাকে। আর টোপোলজি টেবিলকে আমরা বলি কি, ডাটাবেস টেবিল। টোপোলজি টেবিলকে আমরা কি বলি, ডাটাবেস টেবিল। কথা কি বুঝি? কিন্তু তাহলে টোপোলজি বলতে আমরা যে পুরো ডিজাইনটা আমরা যা চোখে দেখবো পুরোটা একটা টোপোলজি, পুরোটা একটা কি টোপোলজি। তাহলে পুরো টোপোলজি ইনফরমেশন যদি এই ডাটাবেস টেবিলে থাকে, তাহলে কিন্তু এই ডাটাবেস টেবিলে কিন্তু প্রত্যেকটা রাউটার কাছে এক্সচেঞ্জ করছে, তাই না? এবং কি প্রত্যেকটা কিন্তু একটা ডাটাবেস কি আছে, টোপোলজি টেবিল আছে। তাহলে প্রত্যেকটা টেবিলে যদি প্রত্যেকটা রাউটারে যদি একটা টোপোলজি টেবিল থাকে, তাহলে প্রত্যেকটা টোপোলজি, তাহলে পুরো টোপোলজি ইনফরমেশন ওই টেবিলের মধ্যে থাকবে না? যদি এই টোপোলজি টেবিল এর নেইবার ইনফরমেশন এর কাছে থাকে, তাহলে এই টোপোলজি টেবিলের কাছে আছে না? তাহলে এই টোপোলজি এর কাছে পাঠাবে, আবার একটা এর কাছে পাঠাবে, তাহলে সবার পুরো টোপোলজি ইনফরমেশন সবার কাছে আছে না, নাকি নাই? কিন্তু রিপের মধ্যে কিন্তু এটা নাই। রিপের মধ্যে কি নাই, ডাটাবেস টেবিল নাই, টোপোলজি টেবিল কিন্তু নাই, আছে? রিপে কিন্তু শুধু নেইবার ছিল, নেইবার রিলেশনশিপ ছিল, আর নর্মালি নেইবার রিলেশনশিপ হয়ে যেত। তারপরে দেখো টোপোলজি টেবিল পাওয়ার পর তারপরে সে রাউটিং কি অ্যালগরিদম, ওই টোপোলজি টেবিলের উপরে অ্যালগরিদম ফলায়। কি ফলায়? অ্যালগরিদম কি করে, ওই টোপোলজি টেবিলটাকে উপর ডিপেন্ড করে অ্যালগরিদম কি করে ওই পাস সিলেক্ট করে নিয়ে আসে, রাউটটা সিলেক্ট করে নিয়ে আসে। তাহলে সিলেক্ট করে রাউটার রেডি করে কোথায় রাখে, রাউটিং টেবিল, এই যে ফরওয়ার্ডিং ডাটাবেস, তাহলে এই রাউটিং টেবিলের মধ্যে ওই টোপোলজি টেবিলের মধ্যে কি থাকে, একটা আমরা কি অ্যালগরিদম সেখানে ব্যবহার করছি সেটাও আমরা দেখব একটু পরে। কথা কি বুঝতে পারছি? দেখো এখানে এই যে লেখা আছে, দেখো কম্পোনেন্ট রাউটিং বিল্ড দ্য টোপোলজি টেবিল ইউজিং দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন বেসড অন দ্য কি ডিসকাস্টার শর্টেড পাথ ফার্স্ট, মানে ডিসকাস্টার নামটা হয়ে গেছে, কিন্তু এই অ্যালগরিদম নামই ডিসকাস্টার। হ্যাঁ, এই অ্যালগরিদম সম্পর্কে তোমরা পড়বা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং এ যাবা, তখন অ্যালগরিদমের বই আছে আলাদা, ওইখানে অনেক অ্যালগরিদম পড়বা, বুঝতে পারছি? ওই অ্যালগরিদমের মধ্যে ওই অ্যালগরিদম ডিসকাস্টার শর্টেড পাথ ফার্স্ট অ্যালগরিদম, এটা হলো SPF বলা হয়। শর্টেড পাথ ফার্স্ট অ্যালগরিদম ইজ বেসড অন দ্য কিউমুলেটিভ কস্ট টু দ্য রিচ এ ডেস্টিনেশন। কিউমুলেটিভ কস্ট, কথা বুঝি? এই কিউমুলেটিভ কস্ট। এখন এইখানে একটা মজার বিষয় আছে, এখানে আমি আঁকতে পারতেছি না ব্যাপারটা। ধরো এখানে 65 ব্যান্ডউইথ, এখানে 128 ব্যান্ডউইথ,
এখানে এখানে 64 ব্যান্ডউইথ, হ্যাঁ হ্যাঁ দেখাবো। এখানে আবার প্রত্যেকটা ব্যান্ডউইথও সে ক্যালকুলেশন করে। এই রাস্তার ব্যান্ডউইথ কত, এই রাস্তার ব্যান্ডউইথ কত, এই রাস্তার ব্যান্ডউইথ কত, কথা কি বুঝতে পারছি? তাহলে ব্যান্ডউইথ সে যেদিক থেকে বেশিও পায় সেটাও ডিফাইন করছে। ওদিক দিয়ে দেব রিপ কিন্তু এটা ব্যান্ডউইথ ক্যালকুলেশন করছে না, শুধুমাত্র সে মেট্রিক্স ক্যালকুলেশন করে। যেখানে কম দূরত্ব কম সেখানে বাড়াই দেবে সে, এখানে সময় বেশি লাগলো না কম লাগলো এই হিসাব তার কাছে নাই, কথা কি বুঝতে পারছি? কিন্তু ওয়েস্ট কি করবে, কোনখান থেকে কম বেশি সময় লাগবে সেটাও ক্যালকুলেশন করে। আবার ব্যান্ডউইথ বেশি কম কোনখান দিয়ে আছে সেটাও ক্যালকুলেশন করে। আবার ডিস্টেন্স লিঙ্কেজ কি এটা এখানে ওটার উপর ডিপেন্ড করে কস্ট ক্যালকুলেশন করে, কি কিউমুলেটিভ কস্ট। তাহলে আমাকে কিউমুলেটিভ কস্ট সে কি করবে, দেখো এটা কি ডাটাবেস টেবিল, এটা কি টেবিল, তো এর মধ্যে কি অ্যাপ্লাই করতে হয়, অ্যালগরিদম অ্যাপ্লাই করতে, করার পর কি পাচ্ছে, এই রাউটার থেকে তার সবগুলো পাথ দূর মানে কিউমুলেটিভ কস্ট ডিস্ট্রিবিউশন পাচ্ছে সে, এই রাস্তা গেলে সবচেয়ে সহজ হবে। বুঝতে পারছি নাকি বুঝি নাই? লিঙ্গুইস্টিক অপারেশন, তার লিঙ্গুইস্টিক অপারেশন আমরা জানি এস্টাবলিশ নেইবার অ্যাডজাস্টমেন্ট, আমরা জানি এস্টাবলিশ নেইবার, তারপরে কি করে এক্সচেঞ্জ লিঙ্গুইস্টিক অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে কি বিল্ড দ্য লিঙ্গুইস্টিক ডাটাবেস। খেয়াল করো এটাতে আমরা কি প্যাকেট পাঠাই, হেলোপ্যাকেট যায়, যাওয়ার পর হেলোপ্যাকেট যাওয়ার পর হেলোপ্যাকেট কিন্তু এই এক্সচেঞ্জ হবে, কিভাবে এক্সচেঞ্জ হবে, সে যখন পাবে, পাওয়ার পর দুজনে হেলোপ্যাকেটের কি করে ম্যাচ করবে, তার সাথে নিজের ইয়ার সাথে ম্যাচ করবে, ম্যাচ করে দেখবে তার সাথে তার সব ইনফরমেশনটা ওই হেলোপ্যাকেটের ইনফরমেশন মিল আছে, যদি মিল থাকে সে কি করবে, এক্সচেঞ্জ লিঙ্গুইস্টিক অ্যাডভার্টাইজমেন্ট, সে ওই অ্যাডভার্টাইজমেন্টটা এর হেলোপ্যাকেট এর কাছে আসবে, এর ওর হেলোপ্যাকেট ওর কাছে যাবে, এর হেলোপ্যাকেট একটা রাউটারে হেলোপ্যাকেট এর কাছে যাবে, আর একটা রাউটারে হেলোপ্যাকেট এর কাছে আসবে, বুঝতে পারছো? তারপর কি করবে, তারপর বিল্ড করবে লিঙ্গুইস্টিক ডাটাবেস। তারপর ডাটাবেসের মধ্যে কি আছে, টপোলজি টেবিল আছে, তার টপোলজি টেবিলকে তারপর সে অ্যাক্সেস করছে, করার পরে এক্সিকিউট করবে কি, এই টপোলজি টেবিলের উপর এক্সিকিউট কি করবে, এসপিএফ অ্যালগরিদম ফেলাই দিবে। এসপিএফ অ্যালগরিদম এই ডাটাবেসের উপর ডিপেন্ড করে সে কি করবে, শর্টের পাথ খুঁজে বের করবে, করার পর এই যে এই স্ট্রাকচারগুলো একটু মনে রাখতে হবে, কি বুঝতে পারছি? তাহলে আমাদের ওয়েস্টপেপ কয় ধরনের হয়, দুই ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল এরিয়া ওয়েস্টপেপ, একটা হচ্ছে মাল্টি এরিয়া ওয়েস্টপেপ। অল রাউটার আর ওয়ান এরিয়া, সব সিঙ্গেল এরিয়া ওয়েস্টপেপ সব রাউটারে একটা কি, সব রাউটার একটা একটা এরিয়ার মধ্যে থাকে, সব রাউটার কি এরিয়ার মধ্যে থাকবে, একটা এরিয়ার মধ্যে। তাহলে বেস্ট প্র্যাকটিস ইজ টু ইউজ এরিয়া জিরো, মানে আমরা সবসময় বেস্ট প্র্যাকটিস এরিয়া জিরো, আমরা ওয়ানও লাগাইতে পারি কিন্তু আমরা সবসময় এরিয়া জিরো ধরেই করি, এটা বেস্ট প্র্যাকটিস আছে, বুঝতে পারছি? তারপর হচ্ছে মাল্টি এরিয়া ওয়েস্টপেপ, মাল্টি এরিয়া ইমপ্লিমেন্ট দা ইউজিং মাল্টিপল এরিয়া। এখানে আমার ভ্যারাইটিস টাইপ অফ এরিয়া থাকবে, ধরো 1 থাকতে পারে, 1 2 3, তাহলে এটা হচ্ছে ওই এরিয়া কত জিরো না, দেখো এরকম এরিয়া কি থাকতে পারে, এরিয়া 1 এরিয়া 0 এরিয়া 51, তাহলে এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, তিনটে এরিয়া মাল্টিপল এরিয়া। তাহলে এটা মনে করো যে আমার একটা জায়গায় আছে, ঢাকা কুমিল্লা চট্টগ্রাম এখানে থাকে, এখানে আরেকটা আছে আছে, এখন এই দুটো এরিয়াকে কি করতে হবে, কমিউনিকেশন ঘটাতে হবে না, তাহলে দুটো এরিয়াতে কমিউনিকেশন ঘটাতে হলে এখানে আমার দুটো বর্ডার রাউটার লাগবে, কি রাউটার লাগবে, এটা আরেকটা এরিয়া লাগবে, কি লাগবে, বিডিআর, এটাকে আমরা কি বলি, বিডিআর, বর্ডার রাউটার করতে হবে। বিডিআর কনফিগারেশন, বিডিআর ওই যে আমরা বিডিআর সম্পর্কে ডাইনামিক রাউটার পরিকল্পনাতে বিডিআর পাইছি না বিডিআর, ওই বিডিআর কিন্তু এইগুলোর মধ্যে কনফিগার হয় না, হয় কিন্তু বর্ডারে, ওই যে বর্ডার গার্ড মানে ইন্ডিয়া বা বাংলাদেশের বর্ডারে কারা থাকে, বিডিআর বয়ে থাকে না, তাহলে তাদের থেকে কি করে, তোমার পাসপোর্ট থাকলে তোমার সবকিছু ঠিকঠাক থাকলে পরে তোমার ওই দেশে যাইতে দিবে, আবার তুমি যখন ওই দেশ থেকে আসবা তোমার সবকিছু ঠিকঠাক থাকলে বলে তোমার এই দেশে ঢুকতে দিবে, এই কাজগুলো করে বুঝতে পারছি না? তাহলে আমরা একটা ওয়েস্টপেপ কনফিগারেশন করবো আজকে, করে দেখি, ঠিক আছে?
আমরা আরো ডিটেলসে করবো বিডিআর রাউটার সব বিডিআর রাউটার আমরা নেক্সট উইকে আরো ডিটেলসে করবো এত থ্রি করলে মাথা থেকে ভালো লাগবে না হ্যাঁ বিডিআর রাউটারের সম্পর্কে আমরা একটা ওএসপি কনফিগারেশন করি ভালো লাগবে অথবা আমরা টপোলজির অন্তত রেডি করি হ্যাঁ এটা আমার হইলো একটা নিউ খুলে দিই আর এটা সেভ করে দিলাম হ্যাঁ আমার ক্লাস মিস দেওয়ার পক্ষে না যদি কোনো কাজ থাকে যদি বেশি মাঝে যাইতে হয় তাহলে যাবো আমরা একটা কালকে যদি ক্লাসটা করি তাহলে আমরা অনেক দূর আগাইতে পারবো আবার সামনে সামনে 3টা ক্লাস করে দেখবো অনেক এই আমরা ওয়েস্ট পেপ দেখবো কালকে ক্লাসে মোটামুটি ওয়েস্ট পেপ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সিঙ্গেল এরিয়া মাল্টি এরিয়া দুইটাই আজকে কালকে যদি ক্লাস করে তাহলে সিঙ্গেল এরিয়া আজকে সিঙ্গেল এরিয়া তো করতেছি কালকে মাল্টি এরিয়াটা করবো তোমরা মিস দিও না তোমরা কিন্তু আমি বারবার বলতেছি তোমরা এখনো সময় আছে প্রতিদিন একটু প্র্যাকটিস করো না পারলে আমরা নক দাও না বুঝলে আমাকে বলো দেখবো অল্প কয়েকদিন আবার ঠিক হয়ে যাবে তোমাদের একটা খারাপ অভ্যাস এই জিনিসটা পড়াশোনা না করা এখানে আমার একটা জিনিস শিখতে হবে আমি দেখি তো এটা আছে কিনা আগে কনফিগারেশনে যাইতে হবে ওয়াইল্ডকাট মার্কস কনভার্টিং শিখতে হবে ওয়াইল্ডকাট মার্কস এটা আমাদের এখানে ওয়াইল্ডকাট মার্কস ব্যবহার করে ওই যখন সাবনেট মার্কস ব্যবহার করি না এরকম ওয়াইল্ডকাট মার্কসের সাবনেট মার্কস বের করা যায় এখানে ওয়াইল্ডকাট মার্কসটা ব্যবহার করতে হয় আর কি আমরা কনফিগারেশন পাবো হয়তো বা পার্ট এটাতে তোমরা বেশি না আর একটা কদিনটা পরে হলে আমাদের মোটামুটি অনেকখানি শেষ হয়ে দিলে পরীক্ষাটার জন্য তোমরা একটা ভালো একটা বড় একটা ডিজাইন দিয়ে থাকতে পারতা দেখছি ওগুলা যে ডিজাইন আছে ছোটো ছোটো দুই একজন ছাড়া হাতে যে আগে থেকে প্র্যাকটিস করছে ওগুলো তারা সবাই আছে ছোটো ছোটো কেউ বুঝাইতেও আছে খারিকার হয়েছে আমরা যা করছি ওই প্র্যাকটিক্যাল গুলো বুঝাইলেও অনেক কিছু আমরা কতগুলো প্র্যাকটিক্যাল করছি না ওইগুলো সম্পর্কে তো আইডিয়া আছে তাই না ওইগুলোই তো তোমাদেরকে বুঝাইতে বলছিলাম তোমরা কি করলা তোমরা খালি ওইগুলো না দেখে দৌড়ে দৌড়ে ক্লিক করে করে যাইতেছিল ওই একটাতে ঢুকলেই তো মানে তোমার সাবজেক্ট মার্ক তোমরা সামার এই যে আইপি অ্যাড্রেসে ঢুকে যাও এই যে আমরা যে একটা আইপি অ্যাড্রেস থেকে অনেকগুলো সাবমিটিং করছি সাবমিটিং একটাতে ঢুকো না একটাতে ঢুকলে তো দুনিয়ার প্রশ্ন এনে চলে আসে তো এটা সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া আছে তুমি ওইখান থেকে যেখানে পারো এখানে থাকো না তোমরা যেখানে পারো না এখানে দৌড়ে দৌড়ে যাও বুঝলে তোমার তো নিজের এটা নিজে দেখো এই যে ওয়াইল্ডকাট মার্কস আমাদের কনফিগার করতে কি লাগে দেখো নেটওয়ার্ক লিখতে হবে নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে কি লাগবে নেটওয়ার্ক লাগবে নেটওয়ার্ক অ্যাড্রেস তো আমরা জানবো তারপরে সাবনেট মার্কসের পরিবর্তে কি লাগবে ওয়াইল্ডকাট মার্কস এরিয়া লাগবে এরিয়া আইডি লাগবে ঠিক আছে এটা হলো স্ট্রাকচার এখন ওয়াইল্ডকাট মার্কস কিভাবে কনভার্ট করে সেটা একটু দেখো একটু দেখি সাবনেট মার্কস আমরা জানি কিন্তু ওয়াইল্ডকাট মার্কস আমরা জানি না জানি ওয়াইল্ডকাট মার্কসটা কনভার্ট করতে শোনো দেখো আমার সাবনেট মার্কস কত আছে 255 সব কথা কি বুঝতে পারছি তাহলে আমার এখানে যদি ওয়াইল্ডকাট মার্কস একটা হয়
আমার ক্যালকুলেট দ্য ওয়াইল্ডকার্ড মার্কস ফর স্ল্যাশ রোটেশন কত দেওয়া আছে 24 তাহলে 24 যদি স্ল্যাশ রোটেশন যত দেওয়া থাকে অত বিট জিরো প্রথম অতটা বিট জিরো সামনে সব জিরো হয়ে যাবে কথাটা বুঝেছি দেখো স্ল্যাশ রোটেশন দেওয়া আছে 24 তো আমরা জানি 24টা বিট 1 এই 24টা বিট আবার জিরো হয়ে যাবে আর বাকি বিটগুলো 1 হয়ে যাবে তারপরে আরেকটা দেখাচ্ছি 26 দেখো 26 ক্যালকুলেট দ্য ওয়াইল্ডকার্ড মার্কস 26 হলে আমার 24টা বিট এখানে এটা ঠিক হয় না ওয়েট ছোট্ট একটা ইয়ে দিছে আচ্ছা আমরা আমাদের মতো করে বুঝাই ওদেরটা দেওয়া লাগবে না দেখো এখানে কত আছে এখানে খেয়াল করো এখানে 3 হলো কেমনে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল এরকম 255 না সামনে পাশে 255 এরকম ছিল বুঝতে পারছি তাহলে এর ওয়াইল্ডকার্ড মার্কস খেয়াল করো এই 255 হলে 0 আসবে এটা হলে 0 আসবে এটা হলে 0 আসবে তাহলে এইখানে যে ভ্যালুটা থাকবে এটা 255 থেকে মাইনাস করব কত মাইনাস করব 255 এখানে লাস্টে যেটা থাকবে এটা 255 আর এটা টোটালি 0 হয় 3 হয় একটা থাকবে এটা কত 255 থেকে 252 বিয়োগ করলে কত হয় 52 3 কত হয় তাহলে তাহলে আমাদের ওয়াইল্ডকার্ড মার্কস কত হচ্ছে এটা 0.0.0. কত মার্ক বের করে সহজ না অসুবিধা আছে শুধু লাস্টে টের কম হবে এটা যদি না শুধু 255 হ্যাঁ 255 না ও 252 যেটা আছে এটা 255 থেকে বিয়োগ করব ঠিক আছে 255 থেকে কি করব বিয়োগ করে যা পাবো ওটা হচ্ছে ওয়াইল্ডকার্ড মার্কস এই জিনিসটা আমরা মাথায় রাখি ঠিক আছে কোনটা আর বিয়োগ করলে দেখো এখানে 0 হতে থাকে কিন্তু এটা বলতেছে বিয়োগ করলে 255 তো থাকে ও 255 থাকে না 255 মানে 0 কত থাকে স্যার এই হিসাবটা বুঝলাম এটা আবার বুঝে যাবে হিসাবটা কি দা 200 আমি বলি এটা হচ্ছে আমার সাবজেক্ট মার্কস এই সাবজেক্ট মার্কসটাকে যদি কেউ বলে ওয়াইল্ডকার্ড মার্কস বের করো কি বের করো ওয়াইল্ডকার্ড মার্কস বের করো এই কথা বুঝি তাহলে এটা আমরা একটু ইয়াতে বুঝাই আমার ইয়াতে নাই কি নাই কালি নাই ঠিক আছে আমরা ওয়াইল্ডকার্ড মার্কস বের করো কত কি কাট ওয়াইল্ডকার্ড মার্কস WILD নাকি বাজে দেবো
আচ্ছা, ওয়ালকেট মার্কস। ওয়ালকেট মার্কসে আমাদের প্রথম একটা হচ্ছে আমাদের, আমি একটা আগে সাবনেট মার্কস নিচ্ছি 255.0 প্রথমে এটাই বললাম। এটার আমরা এটা এই এক সাবনেট মার্কসটাকে এটাকে ওয়ালকেট মার্কসে কনভার্ট করবো। স্যার এই যে এটাকে কি করব, ওয়ালকেট মার্কসে কনভার্ট করব। তাহলে এটা আমি আগে লিখে নিই, এটা হলো সাবনেট মার্কস, এটা লিখে দিই। হ্যাঁ দাঁড়াও, সাবনেট এটা কনভার্ট করলে আমরা কি করব, ওয়ালকেট মার্কস পাবো। ওয়ালকেট মার্কস, তাহলে ওয়ালকেট মার্কস কনভার্ট করলে আমরা কি পাচ্ছি, 0 ডট 0 ডট 0। আর এটা কি করবো, 0 থেকে এটা মাইনাস করবো, 255 মাইনাস করলে 255ই থাকে, বুঝতে পারছি। আরেকটা দেখছি, এটা ওয়ালকেট মার্কস। ওয়ালকেট মার্কসের নাম শুনছো? ক্লাস যদি না করো তাহলে কি এটা চিন্তা। এখানে দিলাম 252, 252 দিলে আমরা কি করব, 52 255 থেকে 255 মাইনাস 252 কত, 3। তাহলে এটা কত হচ্ছে, এখানে এরকম হইতে পারে না, হয়তো আগে হইতে পারে। আমি তোমার এটা দিচ্ছি, আগেরটা হলে তো পুরোটা বুঝবাই। আমার ইয়ে হয় না এরকম, আর এরকম না, আমি এরকম হইতে পারে না আমার 0 ডট 0 ডট 0। এটা কি ক্লাস এ না, ক্লাস এ যদি হয় তাহলে এখানে 0 মাইনাস 255 ক্লিয়ার নাকি বুঝিনি? হ্যাঁ দিলাম 128 দিতেছি, দিচ্ছি ওয়ালকেট মার্কস। যারা ওয়ালকেট মার্কস কনভার্ট করতে পারবে না তারা ওয়েস্ট পেপ কনফিগারেশন করতে পারবে না, ঠিক আছে? কত বললা? 128। তো কি সমস্যা এখানে? এটা 0, এটা 0, 128 252 বিয়োগ করো, কত হয়? হ্যাঁ মাইনাস করো, কত হয়? 127। আর এটা তো 255 থাকবো। কি সমস্যা বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে আমরা ওয়ালকেট মার্কস চলে গেলাম, আমরা এখন ডিজাইনে চলে যাই, টোপোলজি তৈরি করি, করে আমরা কনফিগারেশন করা শুরু করে দিই, ঠিক আছে? কি ঘুমাইবই, ঘুম না এলে কি 5টা বাজে তো কি হয়েছে, বেশিক্ষণ লাগতো না। একটা কনফিগারেশন দেখাই দিই না, এমন কাউকে যদি না ক্লাস করাইতে পারি তাহলে স্যার এইটা স্যার আমি জন্য রাউটার দেই 1841 রাউটার আমরা আনবো। আমাদের দুটো রাউটার আছে না, তোমরা আমাদের সময় দিলে আমরা এই যে কাজগুলো করছি না এগুলো বাস্তবে আমরা প্র্যাকটিক্যাল করে দেখবো। আমাদের রাউটার আর দুইটা রাউটার দিয়ে আছে, দুইটা রাউটারের সাথে কানেকশন করলেই তো হয়ে যায় নাকি? এগুলো আমরা বাস্তবে কনফিগার করে দেখবো, চিন্তা করার কিছু নাই।
তোমরা আমার সময় দিলেই চলো, যখন সময় তো দিচ্ছ না। দেখো সব ঘুমায় আর খায়। এটা এটাতে কি করতে হবে আগে, এটাকে আমি আগে পোর্ট অ্যাড করে নিই, সিরিয়াল পোর্ট সিরিয়াল পোর্ট সিরিয়াল পোর্ট। তোমরা তো অনেক ফাস্ট হওয়ার কথা, আমার আগে তোমরা করার কথা। আমি তো তোমাদেরকে পড়াই দিয়েছি, আমার একটু দেরি হয়, আমার দেরি হওয়ার কথা, কারণ তোমাদেরকে বুঝে বুঝে আগাইতে হয় আমার, তাই না? তোমরা এগুলো তো আমার আশায় বসে থাকা উচিত না। হয়ে গেল, এতটুকু হয়েছে। সিরিয়াল সিরিয়াল লাগাইছি না, সিরিয়াল লাগাইছে অ্যাক্টিভ করছি না, একটি হতো ওটা লাগাইছে, তার ভুল লাগাই গেছি। এটা টাপ দিয়ে ফলাই যায়, এটা নামটা হলুদ জায়গার মধ্যে এটা যাইছে, এটা লাগাইলি দুইটা জায়গা আছে, দুটো জায়গায় লাগাইতাম চাইলে। হ্যাঁ, এরকম একই অবস্থা করছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না? তোমরা ইয়ে করো, তারপরে ঠিক আছে 0 ও এটা আমার অন্য পুরো লাগাইছি দেখে এর জন্য এরকম আইছে। আচ্ছা এই পোর্টটা আমরা খুললে আমরা তোমাদের মতো করে দিচ্ছি। বন্ধ করে নিতেছি, অফ করছি না তুই? এটা ডিলিট করলাম স্যার, ওই যে হলুদ জায়গাটা আউট হয়ে যাবে। ঠিক আছে, আবার কি এই পাশে টেবিল করবো দাও মনে লইবা, এনতে লো না সমস্যা, এনতে লো ঘড়ি এই পাশে রাখলাম, সমস্যা ঘড়ি যে কোনো এক পাশে নিলেই চলবে, কোনো সমস্যা নেই। তারপরে ক্লিক করলাম, দেখ নট কেবল পোর্ট পোর্ট এটা কি সিরিয়াল, এটা ফার্স্ট ইন্টারনেট 0 তাহলে ফার্স্ট ইন্টারনেট 0 আমরা এটা সিরিয়াল বুট লাগাবো না, আমরা তো ভুলে মাইরে দিতে একদম। আচ্ছা বুঝলি, আইপি অ্যাড্রেস দাঁড়াও লাগাইছো, আইপি অ্যাড্রেসটা দিয়ে নিই, তারপরে তোমাদের বুঝে মাথায় থাকবো। তো 192.168.1.0/27 0.32 2.27 2.32 2.64
1.64 কত 1.96 হ্যাঁ সবগুলো সারিয়ে দিয়ে দিয়েছি সেটা তো 2.64 বাই 27 হ্যাঁ আর 64 1.64 আইপিগুলো বসাইতাম কোর্টে এটা তো দিলাম এটা নিয়ে এটা আমাদের আগেরটা ছিল তাই না এটা একটু চেঞ্জ করলাম দাঁড়াও ডিজাইনটাকে আচ্ছা এই ডিজাইনটা থাক এটা আমার অন্য কাজে লাগবে হ্যাঁ এটা রেখে দিলাম হ্যাঁ এটা ওএসপিএফ একটা ডিজাইন করে রাখলাম ওএসপিএফ সেভ দিয়ে টেস্ট রাখলাম হ্যাঁ সেভ দিয়ে রাখলাম টেস্ট ওএসপি আমরা নতুন আরেকটা দিচ্ছি ওএসপিএফ টেস্ট দিয়ে রাখছি আরেকটা এটা এটা দুটো করে বলতেছি করার জন্য একটা এটা তো আগের ডিজাইনটা করে নিয়েছি না ওএসপিএফ এর 1861 আর পুরো 40 স্যার অর্ডার করে 3 দিন হ্যাঁ 3টা হ্যাঁ জিরোর সাথে আমরা কি করবো লিখে দিলাম इसी के साथ 3 डे 3 पैसे .1.2 10.1.2.0 by 24 ওকে এটা হচ্ছে 10.1.3
1.1.1 ঠিক আছে। Okay. এখানে ব্যান্ডউইথ আমরা দিয়ে দেবো, এটাতে ব্যান্ডউইথ হচ্ছে 64 কেবি এখানে ব্যান্ডউইথ হচ্ছে 512 kbps, এখানে ব্যান্ডউইথ হচ্ছে 128 kbps ওকে। তিনটা আমরা ব্যান্ডউইথ আলাদা আলাদা ব্যান্ডউইথ দিয়ে দিলাম। হচ্ছে আমরা দেখি OSPF ওকে। নিচেরটা কত স্যার? নিচেরটা 512 kbps। হ্যাঁ 512 164 128 এগুলো আমাকে সেট করতে হবে। এটা কি স্যার পুরো 64 এর হচ্ছে 164 বুঝছি। 64 kbps বা 112 512 kbps 128 এগুলো কনফিগার করতে গেলে দেখবো Reset. Terus sini. Coba lo. রেডি আইপি অ্যাড্রেস আছে দিতে হবে অবশ্যই। আইপি অ্যাড্রেস না করলে কাজ করব আমরা? নেটওয়ার্ক কনফিগার করব তো পরে, তাই না? ওএসপি কনফিগার করে
ওএসপিএফ আইপি অ্যাড্রেসগুলো কনফিগার করার পর আমরা ওএসপিএফ কনফিগার করি। এর আগে তো আমরা কোনো নেটওয়ার্ক কনফিগার করি না, তাই না? দেখো এখানে আমরা রাউটারে ঢুকলাম, সিএলআই মোডে গেলাম, খুব দ্রুত আমি করে ফেলি। হ্যাঁ, নো এনাবল কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কত 10.1.1. ফার্স্ট ইন্টারনেট 0/0 আচ্ছা, এটা আমরা এটাতে না, এটাতে করছি, এটাতে শুধু এই পাশেটা। হ্যাঁ, উপরেরটা চার ওখানে করে দেবো, সমস্যা নেই। নো এনাবল কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট 0/0 ইন্টারফেস আইপি অ্যাড্রেস 10.1.1.1. ওকে, 255.255.255.0 24, ঠিক আছে। কত 24 শাটডাউন। ওকে, তারপর ইন্টারফেস সিরিয়াল 0/0/0, ঠিক আছে। সিরিয়াল 0/0 তে কত আইপি অ্যাড্রেস 192.168.1.1 আইপি অ্যাড্রেস 192.168.1.1। এই বুঝতেছি তো নাকি? এই রাউটার এটা 1.1 এখানে দিচ্ছি, 1.1 1.2 দিব এই পাশে, 1.1 255.255.255 ডট কত 30 কত 200 কত হয় 252 252। ক্লিয়ার? বুঝতে পারছি? তারপর আমরা এখানে ব্যান্ডউইথ দিয়ে দিব। কি দিব? দেখো ব্যান্ডউইথ দিয়ে কেমনে, ব্যান্ডউইথ 64, ব্যান্ডউইথ বলছি 64। এদিকে কোনো ক্লক রেট নাই, নো শাটডাউন, ঠিক আছে। ব্যান্ডউইথ অ্যাসাইন করে দেওয়া হয়েছে এর মধ্যে 64। তারপর আমার আরেকটা রয়েছে না সিরিয়াল পোর্ট ইন্টারফেস সিরিয়াল 0/0/1 না 0/0/1 তো আইপি অ্যাড্রেস 192.168 ডট কত 1.9। এটা 8 যদি হয় তাহলে এটা 9 হবে, 9255. ও স্যার এটা তো পুরো 255.255 না, এটাতে তো না এটাতে ক্লক রেট বসাবো 255। আমাদের এটা কত আছে 30, তাহলে 252 কত কোথায়? আচ্ছা সমস্যা নেই, বললে এরকম মারবে 252 আমরা লেট হইব স্যার। দিলাম কত? এখানে ক্লক রেট আছে না, এখানে ক্লক রেট আমরা 64,000 পাইছে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমার এখানে কত আছে ক্লক রেট, এখানে 128 দিছি, 128 এর উপর ডিপেন্ড করে ক্লক রেট দিতে হয়। ক্লক রেট কন্ট্রোল হোয়াট, এই দেখো এটা দেবো, এটা কত 1 2 ঠিক আছে, আন্দাজ দিলে হবে না 128। হ্যাঁ, এটা হলো ক্লক রেট, ঠিক আছে। তারপরে ব্যান্ডউইথ দিয়ে দেবো, ব্যান্ডউইথ কত 128, নো শাটডাউন। তাহলে 3টা কনফিগার হইলো। ব্যান্ডউইথ কত 128 128 একটা 2 শাটডাউন। তারপরে এটা দিচ্ছি
Control what? কন্ট্রোল না শিফট ওয়ার্ড এই যে এখানে যায়া এটা কন্ট্রোল হোয়াট চিহ্ন দিবা আর কি এই হোয়াট চিহ্ন দিবা শিফট হোয়াট দিলে এটা চলে আসবে ওকে আমরা রাউটার এটাতে যাই হ্যাঁ এটা স্যার শেষ না ওটা শেষ স্যার এই যে এটাতে এসে এই তুমি আমার ওর কাছে কি চাও স্যার আমি ভালো গেছে দেখে দেখে তো তুমি তো এটা বুঝে করলেই তো হয় এটা ফালাই গেলেও তো নিজে করা যায় নাকি আমার তো এখনো সাইজ করতে কোনো কথা আসেনি ক্লক রেট কত দেখে দেখছি ক্লক রেট আমরা ব্যান্ডউইথ তো 128 দিছি না 128 1 লাখ এই যে আমরা এই 12 লাখ হ্যাঁ 12 লাখ 28 হাজার এটা তো কন্ট্রোল ভার দিলেই বের হয়ে যাচ্ছে না তারা আমি দেখলি 1,28,000 হ্যাঁ 1,28,000 তো বুঝেছি এই দেখো এটা যেখানে ব্যান্ডউইথ যত তাকে ব্যবহার করতে হবে অত তো 64 ব্যান্ডউইথ আছে আছে না 512 আছে সোজা কথা সে যত ব্যান্ড হয়েছে ও তার লোক 300 ডুবাই রেখেছে হ্যাঁ স্যার এটা ডটা করে তোমরা যে আগাইছো না না বইরে চুপচাপ আমরা আগে গেছি আপনি এরপরে দেখো এখানে সার্ভিস হইতেছে খালি আগে এটা বুঝো না বুঝো ব্যান্ডউইথ দেয়া কেমনে এটা দেখো বুঝো তুমি আমার কনফিগারেশনটা একবার দেখো তুমি আমি লোকালে করতে পারো তো কোনো কথা নাই তুমি আগে বুঝো দেখে দেখে বুঝো তারপরেও করতে পারো সমস্যা নাই তো আইপি এর কত আমরা 10.2 কত সরি 10.1.2 কত 1 255.255.255.0 এটা 24 ওকে দেখো এটাতে এনে কিন্তু ইয়া নাই নো শাটডাউন তারপর হচ্ছে কি ইন্টারফেস সিরিয়াল 0/0/0 এখানে দেখো এখানে কি করবো আইপি অ্যাড্রেস কত 192.168.1. ওখানে 2 দিছিলাম 1.1 দিছিলাম ওখানে না আর 1.2 দিব এখানে বুঝতে পারছি 255.255.255.252 ওকে ক্লক রেট দিতে হবে তারপরে এখানে ক্লক রেট আছে আমার ব্যান্ডউইথ কত আছে এটার মধ্যে ক্লক রেট এই দেখো কন্ট্রোল শিফট হোয়াট দিলে আমাদের ক্লক রেট চলে আসছে আর এখানে ব্যান্ডউইথ কত আছে 64 আছে না তাহলে 64 তিনটা 0 ওই যে এখানে লেখা আছে দেখো তারপরে এটা ব্যান্ডউইথ দিতে হবে না ব্যান্ডউইথ কত দিব 64 ব্যান্ডউইথ কত 64 ঠিক আছে নো শাটডাউন আরেকটা রয়েছে না ইন্টারফেস দেখো আপডেট দিয়ে শুরু করে দিয়েছি তারপর দেখো ইন্টারফেস আমরা কত নম্বর যাব সিরিয়াল 0/0/1 ঠিক আছে 0/0/1 কি আইপি অ্যাড্রেস কত হবে 192.168. কত 1.5 গুড 255.255.255.252 ওকে ঠিক আছে তারপরে লাগবো কি ক্লক রেট লাগবে না এটার মধ্যে ক্লক রেট করে দিব এখানে 512 দিছি তাহলে ক্লক রেট করে দিব 512 জন্য দুই পাশে দিছি না দুটা যে পাশে ক্লকের ইয়া সিদ্ধ আছে ওই পাশে দিতে কত দিলাম একবার 5 লাখ নাকি ঠিক আছে দেখবা কি দেখবা শিফট ওয়ার্ড দাও এই যে
এটা 512 লাগে স্যার এটা এটা হ্যাঁ, তাহলে এনে আসে তো এটা আর কি আসে নেই শুধু এটা করেছে 1 তিন 2 দুই 3 পাঁচ 5টা হ্যাঁ। তারপরে ব্যান্ডউইথ দিয়ে দাও 512 59 ঠিক আছে, তাহলে এই পাশ শেষ। CLI ডাবল কনফিগারেশন টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট এটাতে 0/0 ফার্স্ট ইথারনেট 0/0 দেখো 0/0 তে কত বসাবো স্যার 10.1.3.1 আইপি অ্যাড্রেস 10.1.3.1 255.255.255.0 ওকে না 0 না, এটা ইয়ে কত 24 ঠিক আছে 24 এর স্যার 0 কত ইয়া না 1.3.1 না ঠিক আছে না, নো শাটডাউন, আমরা কিছু নাই, নো শাটডাউন। তারপর আমরা কি দিব বলো তো, ইন্টারফেস সিরিয়াল 0/0/0 তে যাই, 0/0 তে কোনটা, এই 0/0 তে কোনটা, এটা 1. এটা তো 4, ঠিক আছে 0/0 এই পাশেটা 0, এটা 0/0 ঠিক আছে। এটা 6 হইব আইপি অ্যাড্রেস 192.168.1.6 255.255.255.25 ঠিক আছে, বলেছি নি? এটা তো এটা ক্লক রেট ও আচ্ছা আচ্ছা, বলেছি আমার বলেছি 255 হবে 4 সুপারভাইজার ওকে। এটা কি ক্লক রেট আছে? নাই স্যার পুরো শাটডাউন। তাহলে এখানে ক্লক রেট আছে, ব্যান্ডউইথ দিতে হবে না, ওর ব্যান্ডউইথ 512 দিতে হবে না, ক্লক রেট নেই, ব্যান্ডউইথ তো আছে। নো এক পাশে দিলে আর পাশে দিলে না, তাহলে হতো না। তাহলে ইন্টারফেস, ইন্টারফেস কি ফার্স্ট ইন্টারনেট 0 আর সিরিয়াল ইন্টারফেস সিরিয়াল 0/1 0/1 আমরা কি দিব, আইপি অ্যাড্রেস কত 192.168.1. কত 10 না কি 9 10 255.255.255. কত কত হবে 252 না, 252 আমরা এখানে ক্লক রেট লাগবে না, ব্যান্ডউইথ লাগবে নাকি, ব্যান্ডউইথ কত 128, নো শাটডাউন লাগবে, নো শাট, ক্লিয়ার। আইপি বসানো শেষ, কি ক্লাসগুলো
ফলাফলগুলো মিস করলো, আমি এই চিন্তায় আমি বাঁচি না, পুরো কোর্সটা ধরে লাস্টে দিয়ে চাই না। আগে বইয়ে থাকলেও তো একটা কোর্স সম্পর্কে ধারণা পাওয়া যায় যে রেডি করা যায় কোর্সের মধ্যে আছে। হ্যাঁ ঠিক করে বসাও, আস্তে আস্তে করো না, বুঝে শুনে করো। তোমরা না বুঝলে প্যাঁচ লাগাই যাবে, বুঝলে প্যাঁচ লাগাবে না। বুঝতে পারছি না? এটার নাম বলতে স্যার ওএস এটার স্পেসিফিক কোনো ওয়ার্ডের বড় করতাম চাই। হ্যাঁ, স্পেসিফিক কোনো ওয়ার্ডের বড় করতাম চাই। স্পেসিফিক ওয়ার্ড তুমি এমনি বড় হবে না তো, সবগুলো এক সাইজের হবে, সবগুলো এক সাইজ। এটা তুমি দাও, এটার জন্য তোমাকে ওই যে টুলসে যেতে হবে, না এখানে যেতে হবে, প্রিফারেন্সে যেতে হবে। স্পেসিফিকভাবে বড় করার সিস্টেম কম নাই। এই দেখো ফন্ট সবার জন্য সেম, খেয়াল করছো? সবার জন্য সেম। হয়েছে কি? এখন নেটওয়ার্ক কনফিগার করব। আমাকে একটা জিনিস মাথায় নিতে হবে, সেটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো আছে আমার, সেগুলোকে আমরা এখানে কনফিগার করে দেব। কি কানেক্টেড? ডিরেক্টলি কানেক্টেড। তাহলে ডিরেক্টলি কানেক্টেড কে কে কোন কোন নেটওয়ার্ক আছে? 10.1.2.0, 192.168.1.0, 192.168.1.4। আচ্ছা, সবাই কাজ করে নিক। তারপর পিসিতে আইপি অ্যাড্রেস সেট করলে, হ্যাঁ পিসিতে আইপি অ্যাড্রেস, কোন পিসিতে আইপি অ্যাড্রেস? সাইডে যে পিসিগুলো রাখছি, দুটো পিসি রাখছি না? হ্যাঁ, আইপি অ্যাড্রেস বসাবো, পরে বসালেও চলবে, সমস্যা না, আগে লিখে নিই। এই এতটুকু হয়েছে কনফিগারেশন। তাহলে যা হয়েছে এদিকে খেয়াল করো। এই আইপি অ্যাড্রেস বসানো কোনো মুখ্য ব্যাপার না, এটা আমরা আগে থেকেই পারি। এখন মূল বিষয়টা হচ্ছে ওএসপিএফ কনফিগারেশনটা, ঠিক আছে? কীভাবে কনফিগারেশনটা করি সেটা একটু খেয়াল করো। আমি আজকের ক্লাসের মধ্যে আমি সরাসরি ওএসপিএফ রাউটার আইডি বসাবো না, ঠিক আছে? বাই ডিফল্ট সে আমি যে আইপিটা বসাবো ওই আইডিটাই রাউটার আইডি হয়ে যাবে, ঠিক আছে? আমরা পরবর্তী ক্লাসে একটা রাউটার আইডি বসায়া সব কিছু ইজিলি বসায় তারপর কাজ করবো, ওকে? তাহলে আমরা কনফিগার করবো কেমনে, খেয়াল করো। প্রথম রাউটার ওয়ানে যাবো। এই ওএসপিএফ ডাইনামিক রাউটিং প্রোটোকলে আমার রিমোটলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে চিনানোর দরকার হয় না, বুঝতে পারছি কিনা? সে বাই ডিফল্ট তার নেইবার থেকে তার ইনফরমেশন পাওয়া যাবে, বুঝতে পারছি? তার জন্য আমার ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক। তাহলে এই রাউটারের
এই রাউটারে রিমোটলি কানেক্টেড কে কে বলতে পারো? এই রাউটার 1 এর রিমোটলি এই রাউটার 0 রিমোটলি কানেক্টেড কে কে? রাউটার কোনটা স্যার? এইটার রিমোট কানেক্টেড কে কে আছে এর সাথে নেটওয়ার্ক? এটা এটা তাহলে এই দুইটাকে আমি এটা একটা আছে না? এটা না? আর ডিরেক্টলি কানেক্টেড কে কে আছে? ওই যে স্যার লগের জিবি আছে এই এটা তাহলে 10.1.0.2 এখানে কনফিগার করতে হবে নেটওয়ার্ক কনফিগার করতে হবে। কথা বলি কিন্তু এই শর্মি তোমাকে বলছি না আমি এখন ক্লাসে এখন আগে এটা বুঝাই দিয়েছি তুমি এটা পরে করো এইজন্য অনেক রাগ হয়ে যায় আগে বলছি করার জন্য আমারটা দেখার জন্য সে আমারটা না দেখে আগে করছো এটা কি এটা তো ঠিক না লিডারশিপ তুমি আগে আসল জিনিসটা বুঝো তারপরে এগুলো না করলে নাই ভিডিও আছে বাসায় তো ভিডিও দেখে কাজ তো করো না আগে এটা দেখো ইম্পর্টেন্ট জিনিসটা টপিকটা এটা তো বোঝার জিনিস তাই না এটা না করলে তো আমার ওএসপি বোঝাটাই বৃথা করাটাই বৃথা টাইপ করাটা এটা করাটা আমার মধ্যে বৃথা হয়ে গেল রাউটার 1 এর সাথে ডিরেক্টলি কানেক্টেড কোন নেটওয়ার্ক এই নেটওয়ার্ক এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এই নেটওয়ার্ক এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এই নেটওয়ার্ক তাহলে ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক আইডি কত 10.1.2.0 10.192.168.1.0 192.168.1.4 এই তিনটা নেটওয়ার্ক আমি এর মধ্যে কনফিগার করব কথা বুঝতে পারছি রিমোটলি কানেক্টেড নেটওয়ার্কে কনফিগার করার প্রয়োজন হয় না ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলোতে রিমোটলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে কনফিগার করার প্রয়োজন হয় না কেন হয় না কারণ কি সে বাই ডিফল্ট নেইবার ইনফরমেশন তো অটোমেটিক্যালি আসবেই তা ডাটাবেজ আসবে সব কিছু চলে আসবে তাহলে ওর মধ্যে তো রিমোট কানেক্টেড নেটওয়ার্কের ইনফরমেশন থাকবেই তো তাকে আমার এগুলোকে চিনানোর কোনো প্রয়োজন আগে থেকে দরকার নাই বুঝতে পারছি কনফিগারেশন সিস্টেমই না এটা তাহলে আমি রিমোটলি কানেক্টেড মানে সরাসরি কানেক্টেড যেগুলো আছে এগুলোকে কনফিগার করবো দেখি কিভাবে করতে হয় একদম সিম্পল একটা করলেই বুঝে যাবা আমি এই রাউটারে ঢুকলাম ওকে ঢোকার পর এনাবল করলাম কনফিগারেশন টার্মিনাল একটু খেয়াল করি আগে বুঝিনি তারপর আমি টাইপ করতে সময় দিব লিখবো কি নেটওয়ার্ক আমার লিখতে হবে রাউটার ওএসপিএফ আমি ওএসপিএফ কনফিগারেশন করছি রাউটার ওএসপিএফ দেখো ওএসপিএফ এর আইডি আছে শিফট হোয়াট 1 থেকে 65,535টা প্রসেস আইডি দিতে পারবো কত আইডি দিতে পারবো তাহলে ওএসপিএফ 1 দিয়ে দিলাম আমরা এখানে কি দিয়ে দিলাম 1 এখন আমি কি দেব বেশি দেওয়া যেত না হ্যাঁ আমার ইচ্ছা আমি বলছি 1 থেকে 65,535 পর্যন্ত দেওয়া যাবে আমি 1 দিলাম হ্যাঁ 100 দেওয়া যাবে কোনো সমস্যা নাই দেখো নেটওয়ার্ক এনএটি নেটওয়ার্ক প্রথমে কি নেটওয়ার্ক তারপর নেটওয়ার্ক কোনটা 10.1.2.0 এর নেটওয়ার্ক অ্যাড্রেস এখন কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস ব্যবহার করিনি আইপি অ্যাড্রেস বসাইছি ওয়াইল্ড কার্ড মার্কস কি কার্ড মার্কস তাহলে ওয়াইল্ড কার্ড মার্কস কত হবে 0.0.0 সাবনেট মার্কস দেখতে পারবো না 0.0.0.255 না ওয়াইল্ড কার্ড মার্কস এখন এটাকে আমরা এরিয়া কি ধরবো 0 এরিয়া এরিয়া 0 ওকে সিঙ্গেল এরিয়া ওএসপিএফ বা মানে ভালো ইয়া কি এরিয়া 0 তাহলে এরিয়া লিখলাম এরিয়া কি দিলাম 0 ক্লিয়ার কি না এতটুকু ক্লিয়ার কি না এই খেয়াল করো তাহলে একটা নেটওয়ার্ক হইলো এন্টার ওকে আর তিনটা নেটওয়ার্ক করতে হবে না ডিরেক্টলি কানেক্টেড তিনটা নেটওয়ার্ক তাহলে আমি আবার আপেরও চাপবো কি এরও চাপবো আপেরও চাপলাম চাপার পর এতটুকু ঠিক থাকবে জাস্ট আমাদের এই আইপিটা চেঞ্জ হবে কত হবে এটা 192.168.1.0 কিন্তু এখানে ইয়া আসে কত ওয়াইল্ড কার্ড মার্কস কত হবে ওখানে কত 252 ছিল না তাহলে এখানে কত হবে বলো দেখি 252 হলে কত হবে 3 গুড এখানে কত হবে 3 তাহলে এরিয়া 0ই থাকবে এন্টার ওকে আরেকটা নেটওয়ার্ক আছে না এখানে 1.4 তাহলে 1.4 আমরা করি 1.4 তাহলে ওয়াইল্ড কার্ড মার্কস তো একই ওয়াইল্ড কার্ড মার্কস একই এন্টার তাহলে তিনটা নেটওয়ার্ক আমার কনফিগার হয়ে গেল ক্লিয়ার তাহলে আমরা যদি এখানে WR দিয়ে দিই সেভ হয়ে যাবে এক্সিট
মানে রাইট হয়ে যাবে আর কি, এটা যেটা বাইরেও রাইট করতে, সরি WR দিয়ে এন্টার দিলে ওকে, ঠিক আছে, মানে মানে সেভ হয়ে গেল আর কি কনফিগারেশনটা। এতটুকু ক্লিয়ার, বুঝতেছি? স্যার একটু দিছে না উপরে কনফিগারেশন কি কঠিন? বেশি বেশি দেখো একটা করে ফেলছি, তাড়াতাড়ি করো, সন্ধ্যা হয়ে গেছে। সমস্যা না, আর দুইটা রয়েছে, এটা অল্প সময় লাগবে। হ্যাঁ, এটা করছো কিনা আগে বলো। হ্যাঁ, এটা শেষ হলে বাকিগুলো এমনিই তো করবা, আমরা কেমনে করবা? এটা কি দেখতে হবে? হ্যাঁ, কি দেখি স্যার? আচ্ছা, দেখো। স্যার এটা কি সেভ হয়েছে না? হ্যাঁ সেভ হয়েছে? হ্যাঁ, ওই নিচে করছি, নিচে, সরি, এই যে নিচে। ইয়াতে বাজে যেটা উপর থেকে যেটা বলি হুম। বিল্ডিং তাহলে আমরা বাকিটাও করে দিচ্ছি, এই নেটওয়ার্কটা করছি। এই নেটওয়ার্কটা কি ছিল? enable configuration terminal router OSPF 1 সবখানে ID 1 সেম হইতে হবে, ঠিক আছে, আলাদা হলে হবে না। নেটওয়ার্ক 10.1.1.0 1.1.0 না, Yes, sir. 10.1.1.0 সাবমিট। ইয়া কি হবে বলো দেখি? ওয়াইল্ডকাট মার্কস কোনটা? 1.0 0.0.0.255 তাই না? এরিয়া 0, ওকে, এরিয়া 0। আবার দিব হচ্ছে কি, ওয়ান 192.168.1.0। ওয়াইল্ডকাট মার্কসটা একটু কমে যাবে, এটা করতে হবে 3 হবে তাই না? 3, ঠিক আছে তো? এরিয়া 0। আরেকটা আছে না? আরেকটা আছে কত? এটা 1.4 4 কেন 1.8, ইয়ার 8 না, 4 বললা কেন? ঠিক আছে কিনা? 1.8 সাবনেট ইয়ারটা কিন্তু ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই এরিয়া 0, মানে আমরা সিঙ্গেল এরিয়া ওয়েস্ট পেপে সব এরিয়া 0, সিঙ্গেল এরিয়া ওয়েস্ট পেপে সব এরিয়া কি 0, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে কি, আরেকটা নেটওয়ার্ক রয়েছে না, তিনটাই হয়ে গেছে। হ্যাঁ, তিনটা হয়ে গেছে। এবার এটা এটা কি 1.1.0, এটা ঠিক আছে। তারপরে এটা গেল, এরপর সেভ দিয়ে দেন না। exit WR, তারপরে এটা রাউটার 2, enable কনফিগারেশনটা আমরা বুঝতেছি তো সবাই নাকি? জি স্যার। তাহলে রাউটার OSPF প্রসেস আইডি 1, তারপরে কি
নেটওয়ার্ক কত 10.1.3.0 ওকে 255 সরি ওয়ালগাট বাগ 0.0.0.255 তাই না এরিয়া 0 তারপর হচ্ছে কি তারপর কি এটা হবে 192.168 কত 1 ডট কত আছে রে মোডস 4 দেখতে স্যার 1.4 1.4 আর ওই যে এটা এটা কি হবে ওয়ার্কেট মার্কস 3 ওয়ার্কেট মার্কস 3 হবে তাই না এরিয়া যেটা আছে এটা এরিয়া যা আছে তাই এরিয়া সবসময় সব একই তারপরে কি 1.8 এটা এরিয়া সেম ঠিক আছে দেখো এই যে মেসেজ দেওয়া শুরু করে দিয়েছে দেখছো এই যে মেসেজ আসা শুরু করে দিয়েছে কনফিগারেশন হওয়ার সাথে সাথে তাহলে আমরা মোটামুটি তিনটা আমরা কনফিগার করছি আমরা এখন একটু ইয়াগুলো দেখি এক্সিট শো আইপি এটা সেট করা দরকার না রাউট সমস্যা নাই শো আইপি রাউট দেখো এই যে ওএসপি কনফিগারেশন করছি লেখা আছে আগে এখন লেখা হবে উ আমি কনফিগার করছি ডিরেক্টলি কানেক্ট এগুলো বাকিগুলো দেখো এই নেটওয়ার্কগুলো কিন্তু আমরা এখানে কনফিগার করি না এগুলো চলে আসছে বাই ডিফল্ট ঠিক আছে এই যে আইপি রাউট কইতে স্যার কোডটা হ্যাঁ এই দেখো দেখো এর ডিসটেন্স যা আছে সব ক্যালকুলেশন করে সে রাখছে এখানে ওএসপি যেগুলো হচ্ছে এগুলো এগুলো বাই ডিফল্ট কনফিগার হয়ে গেছে জাস্ট আমরা ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কগুলোকে কনফিগার করে দিয়েছি এখন আমরা আরেকটা মেসেজ দিই শো আইপি নেইবার শো আইপি ওএসপি এর নেইবার দেখো নেইবার কে আছে সেটা দেখতে পাচ্ছি না দুইটা এই দেখো নেইবার 1.5 1.9 নেইবার ঠিক আছে নেইবার অ্যাড্রেস দেখো ডেট টাইম তো পিরিয়ড আইডি দেখো নেইবার আইডি এত স্টেট ফুল এগুলো আমরা দেখবো পরে আরও ডিটেলস আমরা নেইবার আইডিও দেখলাম আমরা ডাটাবেস টেবিলে যাতে দেখতে পারি ঠিক আছে ডাটাবেস টেবিল দেখে কেমনে শো আইপি ওএসপিএফ ডাটাবেস এই দেখো ডাটাবেস টেবিল আমরা এগুলোতে আইপি বসাই না এগুলোতে আইপি বসাই দিই পিসিগুলোতে আমরা আইপি পিং করে দেখতে হবে নাকি কনফিগার কমপ্লিট হয়েছে কিনা এটা আগে সেট করুন না এটা ইয়ে করছেন আচ্ছা পিং করে দেখিনি সেটু করবো 10.1.2.2 সার্ভার মাস কত ছিল 255 আর ফল ইয়া ছিল কি গেটওয়ে 10.1.2.1 নাকি 2.1 না এটা কত হবে ডেস্কটপ 10.1.1. কত 1 দিছি ইয়াতে 2 দিব এটাতে নাকি 255 ডিফল্ট গেটে কত হবে
10.1.1.1 একটা রয়েছে ভিডিওর মধ্যে সুন্দর করে দেওয়া আছে, বাসায় যায় ভিডিও দেখে সুন্দর করে করে নিবা আবার, ঠিক আছে। এটা কত 10 ডট কত 10 ডট 1 ডট 3 ডট কত 2 সাবমিট মার্কস 255 এখানে কত আছে 10 ডট কত 1 ডট 3 ডট 1, ঠিক আছে। এখন আমরা একটু প্রিন্টিং করে দেখি নিই আমাদের এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্ক পাচ্ছে কিনা। পিং 10 ডট 1 ডট 1 ডট কত 2 এসব পাচ্ছে তাই না? তার মানে আমরা ওয়েব স্ক্রিপ্ট কনফিগারেশন সাকসেসফুল। আর আমাদের নেইবার টেবিল সব দেখতে পাচ্ছি আমরা এখানে। এই যে কিভাবে দেখি, এখানে আমরা আবার দেখি নাই, 25% শো আইপি প্রথমবার দিলে এরকম হবে, শো আইপি ওএসপিএফ নেইবার, এই দেখো নেইবার টেবিল দেখতেছি, শো আবার দিচ্ছি আর কি, শো আইপি ওএসপিএফ ডাটাবেস, আপনি show IP OSPF database চেক দাও, ডাটাবেস টেবিলটা দেখে দেখে বুঝো কি কি ডাটাবেসে কি কি ইনফরমেশন আছে। আমরা নেক্সট ক্লাসেও আমরা আরেকটা করবো, ওটাতে আরো ডিটেলস করবো আর কি। হ্যাঁ, মোটামুটি আমাদের ওয়েস্ট্রিপ কনফিগারেশন একটা কমপ্লিট, আরো দুইটা তিনটা ওয়েস্ট্রিপ করবো আজকে একটু ক্লাস